বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের অক্টোবর মাসের পরিচর্যা। আমরা যারা বাগান করতে ভালোবাসি, আমাদের প্রত্যেকের বাগানে এই বেলি ও জুঁই গাছ কিন্তু সবার বাগানেই থাকে। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগবে যে এই বেলি ও জুঁই গাছে আর কতদিন পর্যন্ত ফুল ফুটবে। তাছাড়া এই অক্টোবর মাসে কি আমরা বেলি ও জুঁই গাছে কোনো খাবার প্রয়োগ করতে পারবো? সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। খাবার প্রয়োগ করা ছাড়াও কিন্তু আজকের এই ভিডিওতে কয়েকটা পরিচর্যার কথা বলবো, কারণ এই যে ভিডিওটা তোমরা দেখছো এটাই কিন্তু এই 2025 সালের শেষ ভিডিও। আবার আমি এই বেলি ও জুঁই গাছের পরিচর্যার ভিডিও দেব ফেব্রুয়ারি মাসে। তখন এই গাছে কি কাজ করতে হবে সেই নিয়ে আলাদা একটা ভিডিও দেব, কিন্তু এই বছরের এটাই হলো শেষ ভিডিও। বেলি ও জুঁই গাছে আমরা এই অক্টোবর মাসে কোন কোন পরিচর্যা করব, তাছাড়া কি খাবার প্রয়োগ করব এই অক্টোবর মাসে। তাই সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। একটুও স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বেলি ও জুঁই গাছ হলো একটা গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ। শীতকালে এই গাছ কিন্তু ডরমেন্সিতে থাকে। এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই বেলি ও জুঁই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3টে মাস বেলি ও জুঁই গাছ একেবারেই ডরমেন্সিতে থাকে। তো এই 3টে মাস আমরা কিন্তু কোনো রকম কোনো খাবার এই গাছে প্রয়োগ করব না। তাছাড়া কয়েকটা পরিচর্যার কথাও বলে দেবো যে শীতকালে তোমরা কিভাবে এই গাছের পরিচর্যা করবে। যেহেতু এই অক্টোবর মাসেও বেলি ও জুঁই গাছে ফুল ফোটে, অল্প কিছু ফুটলেও কিন্তু ফুল ফোটে, তাই এই অক্টোবর মাসে আমাদেরকে এই গাছে কিন্তু কয়েকটা পরিচর্যা করতে হবে। তাছাড়া যে গাছ তোমাদের বাগানে ইতিমধ্যেই ডরমেন্সিতে চলে গেছে সেই গাছে তোমরা কিভাবে পরিচর্যা করবে, এবং যে গাছে এখনো পর্যন্ত নতুন নতুন শুট আসছে এবং নতুন নতুন কুঁড়ি আসছে, তো সেই গাছে তোমরা কিভাবে পরিচর্যা করবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে বলবো যে গাছে ইতিমধ্যেই তোমাদের ডরমেন্সিতে চলে গেছে যে সমস্ত গাছ, সেই গাছে তোমরা কিন্তু এখন কোনো রকম কোনো প্রুনিং, কাটাই ছাটাই কিছুই করবে না। গাছে শুধুমাত্র একটা খাবারের কথা বলে দেবো, সেই খাবারই গাছে প্রয়োগ করবে। তাছাড়া এই গাছে কিন্তু কোনো রকম কোনোভাবে তোমরা প্রুনিং বা কাটাই ছাটাই করতে যাবে না। কোনো রকম কোনো ডিস্টার্ব করার প্রয়োজন নেই, ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তার কারণ এখন যে গাছ ডরমেন্সিতে চলে গেছে সেই গাছে কিন্তু কোনো রকম ভাবে কুঁড়ি আসবে না। তোমরা যে যেখানে থাকো সেখানকার আবহাওয়ার তাপমাত্রা যদি 30 ডিগ্রির নিচে চলে যায়, যদি 25 ডিগ্রির নিচে চলে যায়, তাহলে কিন্তু তোমাদের বাগানের বেলি জুঁই গাছে একেবারেই কুঁড়ি আসবে না। কিন্তু যদি 30 ডিগ্রির উপরে থাকে তাহলে কিন্তু তোমাদের বাগানের বেলি জুঁই গাছে কুঁড়ি আসবে। ঠিক যেমন আমার গাছে কুঁড়ি আসছে, এখনো পর্যন্ত কুঁড়ি আসছে। তো যে গাছে তোমাদের কুঁড়ি আসছে না সেই গাছে কিন্তু তোমরা এইভাবে পিঞ্চিং বা প্রুনিং কিছুই করবে না। শুধুমাত্র গাছে সামান্য কিছু খাবার প্রয়োগ করতে হবে। কি খাবার প্রয়োগ করতে হবে সেটা এই ভিডিওতেই দেখিয়ে দেব। এবার আসি ভিডিওর দ্বিতীয় ভাগে বলবো যে গাছে তোমাদের এখনো পর্যন্ত কুঁড়ি আসছে সেই গাছে তোমরা কিন্তু টিপ প্রুনিং করবে। এই গাছের টিপের গাছের মাথায় থাকে গ্রোথ হরমোন। তো আমরা যখনই এই গাছের টিপ প্রুনিং করি তখনই কিন্তু সাইড থেকে 2টো করে ব্রাঞ্চ আসে এবং সেই ব্রাঞ্চের মধ্যে আসে প্রচুর পরিমাণে কুঁড়ি। তো বেলি ও জুঁই গাছে কিন্তু এই সময় যে গাছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ভালো গ্রোথ রয়েছে, কুঁড়ি আসছে, 2টো একটা কুঁড়ি যে গাছে আসছে সেই গাছে কিন্তু তোমরা এই সময় এইভাবে পিঞ্চিং করো। এইভাবে পিঞ্চিং করলে গাছ কিন্তু ডরমেন্সিতে যাবে না। গাছে এখনো কিন্তু অক্টোবর মাসেও তোমরা ফুল পাবে, তবে খুব বেশি ফুল কিন্তু পাবে না, সামান্য পরিমাণ ফুল পাবে। তার কারণ ধীরে ধীরে শীতের আবহাওয়ার তাপমাত্রা কমে যাচ্ছে, শীত চলে আসছে। তো শীতকাল আসার সাথে সাথেই কিন্তু এই গাছগুলো একেবারেই ডরমেন্সিতে চলে যাবে। তাই এই অক্টোবর মাসের শুরুতেই এই কাজটা করে ফেলো, তাহলে তোমরা অক্টোবর মাসে কিন্তু ফুল অবশ্যই পাবে। যখনই তোমরা টিপ প্রুনিং করবে কয়েকদিন বাদেই তোমরা লক্ষ্য করবে যে এই 2টো পাতার সাইড থেকে কিন্তু কচি কচি ব্রাঞ্চ আসছে এবং সেই ব্রাঞ্চের মধ্যে কুঁড়ি আসছে। যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলেই কিন্তু কুঁড়ি আসবে, তা না হলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি আসবে না। তাই যে গাছে কুঁড়ি আসছে না, একেবারেই কোনো কুঁড়ি নেই, সেই গাছে কিন্তু এখন কোনো রকম কোনো ডিস্টার্ব করার প্রয়োজন নেই, কোনো কাটাই ছাটাই করার প্রয়োজন নেই। যেমন আছে তেমনই থাকতে দেবে, শুধুমাত্র গাছে সামান্য পরিমাণ খাবার দেবে। কারণ 3 মাস কোনো রকম কোনো খাবার আমরা প্রয়োগ করব না। আজকের এই অক্টোবর মাসে আমরা যে খাবারটা প্রয়োগ করব এই খাবারই 3 মাস কিন্তু গাছ ধীরে ধীরে গ্রহণ করবে, কারণ গাছ ডরমেন্সিতে থাকাকালীন কোনো রকম কোনো খাবার তেমন একটা গ্রহণ করতে পারে না। তাই গাছকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য সামান্য পরিমাণ খাবার আমরা গ্রহণ করব। বন্ধুরা, এবার আসি
আমাদের বাগানে যে সমস্ত বেলি ও জুঁই গাছ আছে সেই গাছের প্রপোগেশন আমরা কিভাবে করব। দেখো, এটা একটা রাইবেলির গাছ। তো রাইবেলি বা যে কোনো বেলি গাছের এই যে পাতার তলা থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট রুট চলে আসে। তো এই রুটগুলো থেকে কিন্তু আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারবো। দেখো, এখানে একটা ছোট ডাল আমি নিয়েছি। এরকম ব্রাউন কালারের যে ডালগুলো আমরা কেটে ফেলি গাছ থেকে, তো এই ব্রাউন কালারের ডালগুলো রুট সহ যদি তোমরা কোনো ডাল সংগ্রহ করতে পারো তাহলেও ভালো হবে। তো এরকম ডাল আমরা ভেজা কোকোপিটের মধ্যে যদি প্রতিস্থাপন করে রেখে দিতে পারি, তো রুট হরমোন হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। তো অ্যালোভেরা না থাকলেও সরাসরিও তোমরা কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে দিতে পারো, তাহলেও কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যায়। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সবুজ কচি ডাল থেকে কিন্তু চারা গাছ তৈরি হবে না, এরকম ব্রাউন কালারের ডাল থেকেই কিন্তু চারা গাছ তৈরি হয়। তো এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এখনো তোমরা কিন্তু চারা গাছ তৈরি করতে পারবে। তো বড় বড় পাতাগুলো দেখো আমি কেটে ফেলেছি এবং এই ডালটাকে আমি কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন করার পর একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন কোকোপিট বা যে মিডিয়ায় তোমরা ডালটা প্রতিস্থাপন করছো সেই মিডিয়াটা যেন সবসময় শুকনো থাকে, কখনোই যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু কখনোই গাছের চারা তৈরি হবে না। আর যে গাছের ডালে তোমরা রুট দেখতে পাবে ছোট ছোট, সেই রুট সহ যদি প্রতিস্থাপন করে দাও তাহলে 1 সপ্তাহের মধ্যে তোমাদের বাগানে কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। তো আমি এই যে রাইবেলির ডালটা প্রতিস্থাপন করছি, দেখো এটার মধ্যে ছোট ছোট রুট আছে। তো এই রুট সহ আমরা যদি প্রতিস্থাপন করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে। তো পাতাগুলোকে কেটে দিতে হবে, বড় বড় পাতাগুলো রাখলে হবে না, বড় বড় পাতাগুলোকে কেটে দিতে হবে এবং কেটে দিয়ে কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে দিতে হবে। বৃষ্টির মধ্যে, অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু রাখলে ডালটা পচে যেতে পারে, তাই ভেজা কোকোপিটে ডালটা প্রতিস্থাপন করে দিয়ে ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে, রোদ্দুর যেন না লাগে, এবং কয়েকটা পাতা তোমাদেরকে কেটে ফেলতে হবে। বন্ধুরা, এবার আসি বর্ষাকালের খুব অতি প্রয়োজনীয় যে কাজ। এখন যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমাদেরকে কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো আমি যেটা আমার বেলি ও জুঁই গাছে প্রয়োগ করি সেটা হলো স্যাপ ফাঙ্গিসাইড। যে কোনো ফাঙ্গিসাইড তোমরা প্রয়োগ করতে পারো, বাংলাদেশি বন্ধুরা ম্যানসার প্রয়োগ করতে পারো। যে কোনো ফাঙ্গিসাইড, হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড তোমরা 1 লিটার জলে 2 গ্রাম গুলে গাছের পাতায় স্প্রে করবে। অতিরিক্ত বৃষ্টিতে গাছের পাতা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়, গাছের পাতা পচে যায়, কাণ্ড পচে যায়। তো ফাঙ্গিসাইড যদি তোমরা নিয়ম করে প্রতি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো তাহলে এই সমস্যাগুলো কিন্তু একেবারেই আর থাকবে না। এই সময় কোনো রকম কোনো পিজিআর স্প্রে করার প্রয়োজন নেই। এই গাছে যে খাবার আমরা প্রয়োগ করব সেই খাবারেই যতটুকু ফুল আসবে ততটুকুই ফুল তোমরা নেবে। অতিরিক্ত ফুলের আশা কিন্তু এখন করাটা বৃথা, তার কারণ এখন অতিরিক্ত ফুল হবে না, অল্প মাত্রায় অল্প কিছু ফুল এখন কিন্তু হবে। বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। এই 2025 সালের শেষ খাবার আমরা কি প্রয়োগ করব এই বেলি ও জুঁই গাছে। যে গাছে কুঁড়ি আসছে অথবা যে গাছে কুঁড়ি আসছে না, প্রত্যেকটা গাছে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব, কারণ খাবার আমাদের প্রয়োগ করতেই হবে। প্রথমেই বলেছি গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটাকে আগে ভালোভাবে শুকনো করে নিতে হবে। ভেজা কাদা মাটিতে কিন্তু কখনোই খাবার প্রয়োগ করা যাবে না। তোমরা যে যেখানে থাকো সেখানে যদি নিম্নচাপের বৃষ্টি হয়, যদি মাটি কাদা কাদা হয়ে থাকে, তাহলে আগে রোদ্দুর উঠুক, ওয়েদার ঠিক হোক, মাটি শুকনো হোক, তারপর তোমরা খাবার প্রয়োগ করবে। তার আগে কিন্তু নয়, কাদা মাটিতে কখনোই কোনো খাবার প্রয়োগ করবে না। তো খাবার প্রয়োগ করার জন্য আমি টবের মাটিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং টবের মাটিটা নিড়ানির সাহায্যে খুশে নিচ্ছি। তো ভালোভাবে খুশে নিতে হবে। উপরের দিকে যে রুটগুলো দেখা যাচ্ছে এই রুটগুলো কিন্তু যদি ছিঁড়েও যায় কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে গাছের রিপোর্টিং করা যাবে না। রিপোর্টিং কিন্তু আবার আমরা ফেব্রুয়ারি মাসে অথবা জানুয়ারি মাসের শেষে করব। এখন কিন্তু কোনো রকম ভাবে রিপোর্টিং করা যাবে না বা হার্ড প্রুনিং করা যাবে না। তো টবের মাটিটা ভালোভাবে খুশে নিয়েছি এবং কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিচ্ছি যেখানে আমাদেরকে খাবারটা প্রয়োগ করতে হবে। তো বাগানে যতগুলো বেলি জুঁই গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে তোমরা এই অক্টোবর মাসের শুরুতে খাবার প্রয়োগ করো, তবে কিন্তু তোমাদের গাছে অল্প কিছু হলেও ফুল ফুটবে এবং ডরমেন্সিতে গাছ ভালো থাকবে। তো কোন কোন উপাদান আমি এই গাছে প্রয়োগ করব, কোন কোন খাবার প্রয়োগ করব সেটাই দেখিয়ে দেবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা 8 ইঞ্চি টবের জন্য 200 গ্রাম পরিমাণ কম্পোস্ট। আমি এখানে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার, একদম ঝুরঝুরে গোবর সার, ভালো মানের গোবর সার নিয়েছি। তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার এগুলো নিতে পারো, হাতের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করবে। 1 চামচ পরিমাণ আমি নিয়ে নেবো এখানে চা পাতা। বন্ধুরা, চা পাতা যদি তোমরা এখানে ইউজ করা চা পাতা প্রয়োগ করো তাহলে কিন্তু 1 মুঠো পরিমাণ প্রয়োগ করবে, আর যদি ফ্রেশ চা পাতা নাও সেক্ষেত্রে তোমরা 1 চামচ পরিমাণ প্রয়োগ করবে। এরপর যেটা নিচ্ছি সেটা হলো 1 চামচ পরিমাণ বায়ো ডিএপি। বায়ো ডিএপির পরিবর্তে তোমরা এখানে কিন্তু 8 থেকে 10 দানা রাসায়নিক ডিএপি নিতে পারো। যদি বড় টবে গাছ থাকে সেক্ষেত্রে তোমরা টবের সাইজ অনুযায়ী গুনে গুনে রাসায়নিক ডিএপির দানা দেবে। যদি বায়ো ডিএপি দাও সেক্ষেত্রে তোমরা 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ পরিমাণ,
12 ইঞ্চি টবের জন্য তোমরা 2 চামচ পরিমাণ নেবে, 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ, আর 12 ইঞ্চি বা তার থেকে বড় টব হলে 2 চামচ পরিমাণ বায়োডিএপি নেবে। এরপর যে খাবারটা নিয়েছি বন্ধুরা, এটা সম্পূর্ণ হোমমেড খাবার। এটা হলো আলুর খোসার গুঁড়ো। আলুর খোসা শুকনো শুকনো করে টুকরো টুকরো করে শুকিয়ে নিয়ে রোদ্দুরে সেই টুকরো খোসাও তোমরা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারো। আমি পাউডার ফর্মে ব্যবহার করি, পাউডার করে ব্যবহার করলে কিন্তু কাজ ভালো হয়। তো এই আলুর খোসা অথবা কলার খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু তোমরা নিতে পারো। এগুলোর মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় পটাশিয়াম, তাছাড়া রয়েছে ফসফরাস, রয়েছে ক্যালসিয়াম রয়েছে। তো এই আলুর খোসার গুঁড়ো আমরা যদি করে এরকমভাবে স্টোর করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের গাছে আমরা প্রয়োগ করতে পারবো। তো এই 4টে উপাদান আমি আমার গাছে প্রয়োগ করছি। এই 4টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে টবের মাটিতে কিনারা বরাবর আমি প্রয়োগ করলাম। সম্পূর্ণ খাবারটাই কিন্তু আমি একটা 8 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করলাম। তো যেহেতু এটা কিন্তু একদম এই 4 মাসের খাবার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4টে মাসের জন্য আমি এই খাবারটা দিলাম, তাই একটু বেশি পরিমাণে দিলাম এবং খাবারটা প্রয়োগ করার পর টবের মাটি চারিদিকে ছড়িয়ে দিলাম এবং প্রয়োগ করব ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মাটিটা শুকনো ছিল সেই কারণে আমি কিন্তু এখানে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করব। যদি তোমাদের টবের মাটি নিচের দিকে ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সামান্য পরিমাণ জল এখানে প্রয়োগ করবে। জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে জলটা ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এখন যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, তাই কিন্তু টবের মাটি অনেকক্ষণ পর্যন্ত ভেজা ভেজা থাকছে। আর যদি ড্রেনে ঝোল দিয়ে জলটা বেরিয়ে না যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। অক্টোবর মাসে ফুল ফুটে যাওয়ার পর এই গাছগুলোকে একটু সেমিশেডের মধ্যে যদি রাখতে পারো, যদি কুয়াশা থেকে এই গাছকে বাঁচাতে পারো তাহলে কিন্তু এই গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যাবে না, গাছের মধ্যে পাতা থাকবে এবং পাতা সবুজ থাকবে। আর যদি সরাসরি তোমরা কুয়াশার মধ্যে রেখে দাও, একেবারে সম্পূর্ণ রোদ্দুরের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু গাছের বেশিরভাগ পাতাই ঝরে পড়বে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার এই গাছ কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে গ্রোথ স্টার্ট হবে। সামান্য আলো ছায়া জায়গায় রেখে দিলে গাছ কিন্তু সম্পূর্ণ শীতকালে ডরমেন্সির মধ্যে ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার বেলি জুঁই গাছের অক্টোবর মাসের পরিচর্যা, 2025-এর শেষ পরিচর্যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় এইরকম বাগান সংক্রান্ত ভিডিও আমি আপলোড করি। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।